মরণের কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে কারো কৈফিয়ত শুনবে না। আজরাইল আসিলে কারো কৈফিয়ত শুনবে না। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে সাথে সাথে সামনে হয় হাজির। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে সাথে সাথে সামনে হয় হাজির। ও যুবক বন্ধু, আমার বৃদ্ধ বাবাজিরা, আমি হাত দিয়ে অনুরোধ করে বলে যাই আপনাদেরকে, শুনেন। এই যে আপনি মনে করতেছেন আপনার মরণ বুঝি অনেক দেরি আছে, ও যুবক বন্ধু, তুমি মনে মনে ভাবতেছ আমি তো মাত্র কয়েক বৎসরের যুবক, আমার তো মরণের অনেক সময় বাকি আছে, পরে নয় নামাজটা করে নিব, পরে নয় ইমানটাকে পরিশুদ্ধ করে নিব। ও বিদ্যা বাবাজি, তুমি মনে করতেছ হায়াতে জিন্দেগির আরো বুঝি অনেক সময় তোমার বাকি আছে। না, এক মুহূর্তের সময় তোমার আমার সামনে হয়তো আর বাকি নাই। আজকে মসজিদে আসলে বের হয়ে যাইতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। ও যুবক বন্ধু আমার, বৃদ্ধ বাবাজি, তুমি একটু নজর করে দেখো তোমার ডানে বামে কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, কত টাকাওয়ালা, কত ক্ষমতাওয়ালা, কত বাড়ির মালিক, কত গাড়ির মালিক, কত উচ্চ ডিগ্রিওয়ালা আজকে কবরস্থানের কিনারায় মুহূর্তের জন্য গিয়া দাঁড়াও। একবার কবরস্থানের কিনারায় দাঁড়াইয়া কবরস্থানের সামনের দিকে একটু তাকায়া তুমি দেখো। তুমি যদি একটু তাকাও, আমার মন বলে তোমার এমনিতেই সব প্রশ্ন বের হয়ে আসবে, তুমি সব প্রশ্নের জবাব পাইবা। তুমি একটাবার চিন্তা করে দেখো, তোমার মতো কত টাকাওয়ালা, তোমার মতো কত ক্ষমতাওয়ালা, তোমার মতো কত ব্যাংক ব্যালেন্সের মালিক, তোমার মতো কত উচ্চ শিক্ষিত ডিগ্রিওয়ালা আজকে ওই মাটির কবরে শুয়ে আছে। ওই তাদের ডিগ্রি তো তাদেরকে দীর্ঘ হায়াত দিতে পারলো না, ও ক্ষমতা তো তার ছিল কিন্তু সে তো বেঁচে থাকতে পারলো না, টাকার অভাব তো তার ছিল না, ডাক্তার চিকিৎসা নেওয়ার জন্য গেল কিন্তু তার বাঁচাইতে পারলো না। ও যুবক বন্ধু, তুমি মনে করতেছো তোমার সময় এখনো বুঝি বাকি আছে। না না, টাকায় দেখো তোমার মতো সমবয়সী তোমার যুবক বন্ধুটা বাবার টাকায় বাইক কিনা বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। হাইওয়ে রোডে ওঠার পরে যখন দ্রুত গতিতে বাইক চালাইতে যায়, হয়তো সামনে থেকে কোনো গাড়ি এসে বেঁধে দিল, নয়তো পেছন থেকে কোনো গাড়ি এসে তার উপরে উঠায় দিল, নিমিষের মধ্যে দুনিয়া ছেড়ে চলে গেল। এর যুবক বন্ধু, ঘুমের ঘরে উঠে কত যুবক মারা যাইতেছে, পানিতে ডুবিয়েও মারা যাইতেছে, আগুনে পুড়িয়েও মারা যাইতেছে, হসপিটালের বেডে কাতরাইতে কাতরাইতে। এই জন্য তোমাকে বলি তোমার মরণ চলে আসবে, কোন দিন আসবে জানা নাই। এই জন্য তুমি আরেকটু নজর করে দেখো। তুমি যেই বন্ধুর উপমা দাও যে ও তো এখন নামাজ পড়ে না, আমি কেন পড়বো, তোমাকে আমি অনুরোধ করে বলি তুমি ওই বন্ধুর দিকে ইশারা করে দেখাইতে পারলা, কিন্তু তোমার কি চোখে ওই যুবক পড়ে না যে তোমার মতো স্কুলে লেখাপড়া করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে? ও যুবক ভাই, তুমি গাড়িটা এবারে করো, তুমি নজর করে দেখো না তোমার মতো গাড়িটা এবার আরো আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও চাকরিজীবী ভাই আমার, তুমি কেন নজর করে দেখো না তোমার মতো চাকরিজীবী আরো অনেকেই আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও ব্যবসায়ী, তুমি ব্যবসার অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দাও, কেন তুমি নজর করে দেখো না তোমার মতো আরো অনেক ব্যবসায়ী আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি যদি তারা পড়তে পারে তুমি কেন পারো না? তারাও ব্যবসা করে, তুমিও ব্যবসা করো, তারা ব্যবসা করে নামাজটাও ঠিক রাখলো, তুমি কেন ঠিক রাখতে পারলো না? তারা চাকরি করে নামাজ ঠিক রাখতে পারলো, তুমি কেন পারলো না? তারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে নামাজ ধরে রাখতে পারলো, যুবক তুমি কেন পারলো না? এই জন্য যুবক তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করি, তুমি পিছনের দিকে না তাকাইয়া তোমার
সামনে যে মানুষটা আল্লাহর গোলামি করিয়া রাসূলের আদর্শ মানিয়া দ্বীনের উপরে চলতেছে, তুমি তার দিকে নজর করো, তুমি তার আদর্শ আর আখলাক নিজের মধ্যে আনার চেষ্টা করো, দেখবা আল্লাহ তাআলা তোমার সোনালী যুগের সোনালী মানুষে রূপান্তরিত করে দিবে।